আজকে ঘুরতে ঘুরতে চলে গেলাম একটা কবরস্থানে, আর সেখানে ভয় পাওয়া যায় বড় অপু নিয়ে গেল একটা সুন্দর জায়গায়। আসসালামু আলাইকুম গাইস। আজকের সকাল সকাল এত সুন্দর একটা পরিবেশ পেয়ে ঘুম থেকে উঠতে মন চাচ্ছিল না, কিন্তু একটা বিশেষ কাজের কারণে সুন্দর করে ফিটফাট হয়ে আমি বয়রার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কারণ 1 টাকায় বৃক্ষরোপণ নামে একটা সংস্থার নতুন একটা প্রজেক্টের কাজ পেয়েছি, আর সেই কাজের জন্যই এক বড় অপুর জন্য ওয়েট করতে লাগলাম এখানে। আর খিদে লাগায় একসাথে 2টা ডালডা রুটি খেয়ে নিলাম। দেন সেই সিনিয়র অপুর সাথে প্রথমে চলে যাই সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্কে। আর হঠাৎ মেঘনা চাঁদে বৃষ্টি আসায় আমরা একটু সেটে আশ্রয় নেই। দেন বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা একটু সামিট করতে লাগলাম যে কোথায় কয়টা গাছ লাগানো যায়, এবং সেখানের কাজ শেষ করে আমরা চলে গেলাম মহিলা ক্রীড়া কমপ্লেক্স। আর সেখানে পরিবেশটা আসলে খুবই মাশাআল্লাহ সুন্দর ছিল। দেন সেখানে গাছ লাগানোর পারমিশন পেয়ে যাই আমরা রওনা হয়ে গেলাম খুলনা টেক্সটাইল মিলের দিকে। আর সেখানে ঘুরে দেখার দায়িত্বটা আমাকেই দেয়, আর বড়দের বলার কারণে আমি একটু কবরস্থানের ভিতরে ঢুকি, আর নেউলে দেখে একটু ভয় পেয়ে যায়। এর সেখানে বেশিক্ষণ ওয়েট না করে আমাদের কাজ সম্পূর্ণ করে নিলাম। আর এবার পালা হলো গাছ কিনতে যাওয়ার। আমি আর আমার সিনিয়র আপু আমরা দুইজনে মিলে রওনা হয়ে গেলাম ফুলতলা বন বিভাগের নার্সারি। আর নার্সারিটা দেখে আসলে খুবই মনোরম লাগতেছিল, মনে হচ্ছিল যে এখানেই থাকি যায়, কিন্তু কি আর করবো যেহেতু দোকান রয়েছে। হোক, অবশেষে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখান থেকে শুরু হয়ে গেল আমার দিনের আরেকটা অধ্যায়, আর সেটা হলো আমার দোকানের রান্না সহ অন্যান্য কাজ করা। যদিও 70% কাজ আম্মুই করে দেয়, আর বাকি 30% কাজ নিজে করে আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এন্ড আলহামদুলিল্লাহ ফুল অন জোশে দোকানটা সাজায় কাস্টমারের জন্য ওয়েট করতে লাগলাম। বাট এলাস আজকের মার্কেটে অনেক মানুষ ছিল, বাট কাস্টমার ছিল না, আর তার কারণে একটু সেলটা বেশি ডাউন হয়ে যায়। তাই বেশি দেরি না করে দোকানটা বন্ধ করে আমি আর ছোট ভাই নাজমুল মিলে রওনা হয়ে গেলাম। আর আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।